ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। তোমাদের বললাম তোমাদের ফেভারিট কবিতা থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে তার সলিউশন পয়েন্ট করে দিয়েছি। যাতে পেজ নাম্বার খুঁজতে সমস্যা হবে সেখানে পেজ নাম্বারটাও দিয়ে দিলাম। তোমার সাথে চলে যাবে ফেভারিট কবিতা এবং সাজেস্টিভ যে সমস্ত কোশ্চেন আছে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তোমরা ট্রু ফলস যেগুলো রয়েছে এবং কোশ্চেন আনসার আমি কোনগুলো এখন বলে দেবো আর কোনগুলো তোমরা পরে পাবে সব জানিয়ে দিচ্ছি। কোশ্চেনগুলো দেখো, এমারসন কোন দেশ থেকে বিলং করছেন বা কোন দেশে কবি উনি কিন্তু আমেরিকান পোয়েট, খেয়াল রাখবে। দ্য পোয়েম ইজ রিটেন বাই, কবিতাটি কে লিখেছেন? রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েলের মাউন্টেনের মধ্যে কী বেঁধেছিল? কোয়ারেল, হ্যাঁ কোয়ারেল। এখানে কোয়ারেলটা কিন্তু খেয়াল রাখবে, যেহেতু আর রয়েছে এটা কোয়ারেলটা কিন্তু নাউন, এটা খেয়াল রাখবে। তাই দ্বন্দ্বে বেঁধেছিল। ফর্মার মিনস, ফর্মার কাকে বোঝানো হচ্ছে? মাউন্টেনকে বোঝানো হচ্ছে। লেটার রেফার টু, লেটার কাকে রেফার করছে? স্কুয়েলকে রেফার করছে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুয়েল, মাউন্টেন স্কুয়েলকে কী বলে ডাকছে? লিটল প্রিক, ছোট্ট নীতিবাগীশ। প্রিক মিনস কি? প্রিক হচ্ছে একজন ব্যক্তি যিনি কিনা নিজেকে নৈতিকভাবে সঠিক মনে করে, মোরালি কারেক্ট মনে করে। সিনোনিম অফ প্রিক, প্রিক এখানে আনসার বার্ন হয়ে যাবে, সমার্থক শব্দ হিসেবে যদি বলা হয় কি আছে। দ্য ওয়ার্ড বার্ন ইজ ইউজ টু হিয়ার, এখানে বার্ন কাকে বোঝানো হয়েছে? অবশ্যই স্কুয়েলকে বোঝানো হচ্ছে। দ্য মাউন্টেন কল দ্য স্কুয়েল লিটল প্রিক, মাউন্টেন স্কুয়েলকে প্রিক বলে লিটল প্রিক বলছে কেন? তাকে মকিংলি ঠাট্টা করার জন্য। ইট ইজ বিয়ন্ড ডাউট দ্যাট, এটা নিঃসন্দেহ মানে সন্দেহ নেই কোনটা। মাউন্টেন ইজ ভেরি বিগ, অর্থাৎ এনারমাস ইন সাইজ, এটা কোনো সন্দেহ নেই। there is no doubt. To make up a year and a spare we need to take all sort of thing, সমস্ত কিছু সব কিছু নিয়ে একটা বছর বা একটা জগৎ তৈরি করতে গেলে আমরা সমস্ত জিনিস নিচ্ছি এবং তার সঙ্গে কী নিচ্ছি? ওয়েদার, আবহাওয়া, যা সব কিছু নিয়ে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, বাট অল সর্ট অফ থিং মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। অবশ্যই এটা দুটো, বোথ সঠিক আনসার হবে, বোথ দুটোই হবে সঠিক আনসার। তার জন্য বোথটাকে চুজ করতে হবে কারেক্ট আনসার করার জন্য, খেয়াল রাখবে এগুলো। দ্য স্কুয়েল থিংস হিয়ার ইজ নো ডিসগ্রেস, স্কুয়েল মনে করে তার এখানে লজ্জার কোনো জায়গা নেই। কিসের জন্য? টু অকুপাইং হিজ ওন সাইজ অ্যাজ এ স্মল ক্রিয়েচার, তাহলে এর দেখো হয়ে যাবে সঠিক আনসার। ছোট্ট প্রাণী হয়ে তার কোনো লজ্জা বা কোনো কিছু বা ডিপেন্ডেন্স তার নেই এক কথায়। দ্য মাউন্টেন ইজ নট হাফ সো স্প্রে অ্যাজ, মাউন্টেন কিন্তু অর্ধ প্রাণোচ্ছল নয়, কার মতো? স্কুয়েলের মতো, কারণ স্কুয়েল এখানে ওখানেও যেতে পারে, এগা সেগা যেতে পারে, যেটা কিনা মাউন্টেনের পক্ষে পসিবল নয়। দ্য ওয়াট স্প্রে মিনস, স্প্রে মিনস হচ্ছে ফুল লাইফ অ্যান্ড এনার্জি, মানে পুরো পুরো একদম প্রাণবন্ত এবং উদ্যমতা তার মধ্যে বিরাজমান রয়েছে এমন কিছু। দ্য স্কুয়েল ডাস নট ডিনাই, স্কুয়েল অস্বীকার করে না, কি অস্বীকার করে না? যে মাউন্টেন তাদের জন্য ভালো সুন্দর একটা পথ তৈরি করে দেয়, এটা সে অস্বীকার করতে পারে না। অর্থাৎ দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি স্কুয়েল ট্র্যাক, এইটা কখনোই সে অস্বীকার করতে পারে না। তারপরে ভেরি প্রিটি স্কুয়েল ট্র্যাক ক্যান বি মেড বাই, সেম কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, কে তৈরি করে তাদের জন্য? অবশ্যই মাউন্টেন হয়ে যাবে সঠিক আনসার। এবারে ফিল ইন দ্য যে ব্ল্যাঙ্কসগুলো আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স। এই প্রথমটা দেখো, আ ফেবেল ইজ আ শর্ট স্টোরি উইথ আ, এটা অবশ্যই এটা মোরাল হবে, এখানে সঠিক আনসার যদি লেখো মোরাল হবে, এটা টেক্সটের বাইরে তাই বলে দিলাম। তারপরে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েল ব্রোক ইন্টু কোয়ারেল, এখানে কিন্তু সেই কোয়ারেল লিখবে তোমরা, ওখান থেকে অবশ্যই লিখছো। মাউন্টেন ডিনাউন্স দ্য স্কুয়েল অ্যাজ, মাউন্টেন তাকে স্কুয়েল অ্যাজ আ লিটিল প্রিক, ছোট্ট নীতিবাদী, এখানে লেখার জায়গা নেই, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি। তাহলে এখানে ছোট্ট লিটিল প্রিক লিখবে, অ্যাজ লিটিল প্রিক এখানে লিখবে। অল সর্ট অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্পেয়ার, এটুকু লিখবে। স্কুয়েল থিংস ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাইং হিজ ওন প্লেস, এটা লিখছো। তারপর নেক্সট, ইফ দ্য স্কুয়েল ইজ নট সো লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, কমা দিয়ে লিখবে মাউন্টেন ইজ নট সো স্মল অ্যাজ দ্য স্কুয়েল, এটা লিখে দেবে। দ্য স্কুয়েল ডাস নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুয়েল ট্র্যাক ফর দ্য স্কুয়েল, এটা খেয়াল রাখবে। বা প্রিটি স্কুয়েল ট্র্যাক লিখে দিলে আর ফর দ্য স্কুয়েল লেখার দরকার নেই, আর যদি প্রিটি ট্র্যাক লেখো তারপরে ফর স্কুয়েল লিখবে। ট্যালেন্ট ডেফার, প্রতিভা আলাদা আলাদা, বাট অল অ্যান্ড ওয়াইসলি পুট, এটা উল্লেখ করে দেবে। ইফ দ্য স্কুয়েল ক্যাননট ক্যারি ফরেস্ট, ইফ দ্য স্কুয়েল ক্যানট ক্যারি ফরেস্ট, এটা এবং থাকছে। তারপর লিখছো কি? লিখবে হচ্ছে দ্য মাউন্টেন ক্যান নট ক্র্যাক নাট, এটা লিখে দিচ্ছ। তাহলে মুখে বললাম, আসলে বুঝতে পারো। যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার এমসিকিউগুলো বলে দিচ্ছি, এমসিকিউ বলছি, ট্রু ফলসগুলো বলে দিচ্ছি, কোনটা ট্রু ফলস তোমরা অবশ্যই দেখবে। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য হিল, মাউন্টেন আর হিলের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছিল। অবশ্যই আমরা নেবো না, এটা বইয়ে যা আছে সেটাই দেখবো, তোমাদের অত ডিপলি ভেবে লাভ নেই, এটা ফলস হয়ে যাচ্ছে প্রথমেরটা। তারপরে নেক্সট,
মাউন্টেন, এবার সাপোর্টিং সেন্টেন্স কোনটা দেবে, ফার্স্ট লাইন যেটা রয়েছে সেখানে তোমার সাপোর্টিং, অর্থাৎ সাপোর্টিং সেন্টেন্স যেটা তোমার বইয়ে রয়েছে কবিতার লাইন ধরে সেটা লিখে দিচ্ছ। মাউন্টেন ক্যান ক্র্যাক নাট, এটাও ফলস, দ্বিতীয়টাও ফলস হয়ে যাচ্ছে। সাপোর্টিং সেন্টেন্স একদম কবিতার লাস্ট লাইন যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। দ্য স্কুয়েল টার্ন টু দ্য মাউন্টেন লিটল পিগ, এটাও ফলস, স্কুয়েল ডাকেনি, মাউন্টেন ডেকেছিল, সেকেন্ড লাইনটা দিয়ে দেবে কবিতার। আ ইয়ার কনসিস্ট অল সর্ট অফ থিং অ্যান্ড ওয়েদার, অবশ্যই এটা সঠিক আনসার, ওই লাইনটা দিয়ে দেবে, ঠিক আছে। অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার স্পেয়ার, ওই লাইনটা দিয়ে দেবে। পরীক্ষায় তো সব দেবে না, যে কোনো দুটো কোশ্চেন দেবে, তো সেই কারণে যা দেবে সেটা তোমার লিখছো। তারপরে নেক্সট কোশ্চেন, দ্য স্কুয়েল ফিলস অ্যাসেম টু বি নট অ্যাজ লার্জ, স্কুয়েল তার যে সাইজ ছোটো হওয়ার জন্য লজ্জা বোধ করে, তো অবশ্যই নয়, এটা ফলস। সাপোর্টিং সেন্টেন্স কোনটা দেবে তা বুঝতেই পারছো, ঠিক আছে। কবিতার লাইনগুলো অবশ্যই তুলে দেবে সেম টু সেম। দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ স্মল অ্যাজ দ্য স্কুয়েল, এটা ট্রু, অবশ্যই কবিতা লাইন যেটা রয়েছে সেই লাইনটা তুলে দেখিয়ে দিচ্ছ। না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে তোমাদের উল্লেখ করে দেবো। সবার কমেন্ট আমি দেখি কে কী লিখছো, তো অবশ্যই তোমাদেরকে বলবো বন্ধুদের মধ্যে শেয়ার করো, সকলের মধ্যে শেয়ার করো, যাতে সকলের কাছে অথেন্টিক ক্লাসগুলো পৌঁছে তারা হেল্প পেতে পারে। প্রচুর প্রচুর হেল্প পাবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে, ইংলিশের ক্লাস 12 পর্যন্ত তোমরা হেল্প পাবে। তো সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন মূল্য অন রাখবে, সবার এই ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এবং আমাদের অনলাইন যে ব্যাচেসগুলো আছে সেখানে তোমরা অ্যাডমিশন নিতে চাও, অনলাইন ব্যাচগুলো খুবই সামান্য পরিমাণে ন্যূনতম একটা অ্যামাউন্ট পে করে অনলাইন ক্লাসগুলো মান্থলি পেমেন্ট করতে পারো বা অন টাইম পেমেন্ট করে ভর্তি হতে পারো, খুব কম অ্যামাউন্ট পে করে সেই ক্লাসগুলো হয়। অনলাইন লাইভ ক্লাস, সেখানে সবাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, তো চাইলে সেগুলোও যুক্ত হতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ওইভাবে কন্ট্যাক্ট করতে পারো। এখন অনেক দেরি হয়ে যায়নি, সবে শুরু হয়েছে। বেটার রেজাল্ট করতে চাইলে অবশ্যই ফলো করো বা অবশ্যই চ্যানেলে যুক্ত হতে পারো ক্লাসগুলো জয়েন করার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকো। তারপরে দেখো, দ্য মাউন্টেন ইজ অ্যাজ লাভলি অ্যাজ দ্য স্কোয়েল, মাউন্টেন ইজ অ্যাজ লাইভলি অ্যাজ দ্য স্কোয়েল, এটা অবশ্যই ফলস, মাউন্টেন তার হাফ স্প্রে নয়, তো অবশ্যই ফলস হবে। তারপর দেখো, স্কুয়েল ক্যান মেক আ ভেরি পিটি ট্র্যাক, স্কুয়েল সুন্দর পথ তৈরি করে, অবশ্যই ফলস, এটা মাউন্টেন হবে, তো অবশ্যই সেই সাপোর্টিং লাইনটা দিয়ে দেবে কবিতার থেকে। দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন হিজ ব্যাক, মাউন্টেন ফরেস্ট তার পিঠে করে বহন করতে পারে, তো অবশ্যই ট্রু হবে। তারপর দ্য স্কুয়েল থিংস ইট ইজ বিগার দ্যান, স্কুয়েল থিংস ইটস সেলফ বিগার দ্যান মাউন্টেন, স্কুয়েল নিজেকে মাউন্টেন থেকে বড় মনে করে, তো অবশ্যই নয়, এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্স তোমরা দিয়ে দিচ্ছ, মানে কবিতার লাইন যেটা আছে না পারলে বলবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুয়েল হ্যাভ ডিফারেন্ট মেরিট, মাউন্টেন অ্যান্ড স্কুয়েল আলাদা প্রতিভা, মেরিট মানে প্রতিভা রয়েছে, তো অবশ্যই সত্য। ট্যালেন্ট ডিফার যে লাইনটা আছে ওখান থেকে উল্লেখ করে তুলে দেবে। দ্য স্কুয়েল ক্যান নট ক্র্যাক আ নাট, স্কুয়েল বাদাম ভাঙতে পারে না, অবশ্যই ফলস, এটা লাস্টে আগের লাইনটা উল্লেখ করে দিচ্ছ। এরপরে যে কোশ্চেনগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমি শুধুমাত্র এই কটা কোশ্চেন তোমাদের যে করলে হয়ে যাবে তা নয়, এই কবিতার থেকে কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম 2026 সালে ফেবেল কবিতা দেওয়ার চান্স রয়েছে 200%-এর বেশি চান্স তোমাদের রয়েছে ফেবেল কবিতা দেওয়ার। তো সেই কবিতাটা থেকে তাহলে আরও কোশ্চেন তোমাদের ভালো করে মুখস্থ করে যেতে হবে, এবং সেই সমস্ত কোশ্চেনের আনসার সহ আরও ক্লাস আসবে তোমাদের জন্য। যদি সেগুলো চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও যে স্যার আমাদের ক্লাসটা দিন, আমাদের প্রয়োজন পরীক্ষার আগে দিন, তাহলে আমি অবশ্যই তোমাদের ক্লাসটা প্রোভাইড করব। বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, প্রতিটা কমেন্ট আমি কিন্তু পড়ি, তো অবশ্যই তোমাদের রেসপন্স তোমরা পেয়ে যাবে। আর যা রেগুলার ক্লাস করছো, রেগুলার ক্লাস দেখবে, অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে, সেখানে আমরা সকলের আগে কিন্তু ক্লাসের যে নোটিফিকেশন সেটা প্রোভাইড করে দেওয়া হয়। ভালো থেকো, বাই।